আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। সবাইকে শুভ নববর্ষ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বছরের প্রথম দিন উপলক্ষে বানিয়ে নিব দই পান্তা। দই পান্তা যে এতটা মজার হতে পারে তা আমি আগে জানতামই না, যদি এই ভিডিওটা আমি না বানাতাম। আমি এই প্রথমবার দই পান্তাটি ট্রাই করব। তো চলুন আমরা এখন দই পান্তাটি বানিয়ে নিই। তো দই পান্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি পাত্রে পান্তা ভাত নিয়ে নেব। তারপর এটিকে ভালো করে কচলে একটু নরম করে নেব। তো ভালো করে কচলানো হয়ে গেলে এখন দিয়ে দিব দই। আমি এখানে ঘরে বানানো মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু টক দই ব্যবহার করলে একদমই ভালো লাগবে না। তো দইটি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটোটি কিউব কিউব করে কেটে দিয়েছি, আপনারা চাইলে একদম কুচি কুচি করেও কেটে দিতে পারেন। তো টমেটোটি দিয়ে দেওয়ার পর এখন আমরা এটিকে ভালো করে কচলিয়ে মিশিয়ে নিব। তো এই তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এটির মধ্যে বাগার দিয়ে দিব। তো বাগারটি দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মরিচটিকে আমরা প্রথমে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব দুটি কাঁচামরিচ। কাঁচামরিচটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব কারি পাতা। আপনারা এখানে কারি পাতার বদলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব বাদাম। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিয়ে পান্তা ভাতের উপরে দিয়ে দিব। তো বাগারটি পান্তা ভাতের উপরে দিয়ে দেওয়ার পর এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল দই পান্তা ভাত। এই দই পান্তা ভাতটি যে খেতে এতটা মজার, যদি আমি এটি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। তাই আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন। তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল প্রাণ ঠান্ডা করার মতো দই পান্তা ভাত। যদি দই পান্তা ভাতের স্বাদটি মিস না করতে চান তাহলে আপনারা আজকেই বানিয়ে নিন এই দই পান্তা ভাতটি। এখানে দই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তাও রয়েছে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারেন। আর যারা ঝালটা একটু বেশি খান তারা কিন্তু আলাদাভাবে শুকনা মরিচ নিয়ে ভালো করে খেতে পারেন, এতে কিন্তু আরো মজা লাগবে। আর সাথে যদি লেবু থাকে তাহলে তো কথাই হবে না। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।